বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিস্তারিত দেখুন মোহাম্মদ আসিফ ইসলাম সাইফের প্রতিবেদনে। রাঙামাটির বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ৩ জুন বিকাল ৫:৩০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ২৭ বিজিবি মারিশা জোনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড় চোপড়, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শাহজাহান জানান, আগুনে তার জীবনের সঞ্চয় হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয়দের ধারণা, ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। এ ঘটনার পর আবারও বাঘাইছড়িতে দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের দাবি জোরালো হয়েছে। ঘরের মালিক যে মানে জায়গাতে তত্ত্ব লেগে গেছে, গরুটা বাইর করলাম, গরুটা বাহির করার পর তার অটো আছে, একটা অটো রিক্সাটা বাইর করলাম, তারপরে ফ্রিজ যা আছে পাশে এই বাড়িটা সব কিছু বাহির করছে। মানে গ্যাস নাই, তো কালামারে নাকি কইছে গ্যাস নিয়ে যাইতে ওই যে খুলছে, যেটুকু আছে অল্প ওইটা খুলছে, চাবি দিতে চুলার দরুনে আসছিল, চুলার থেকে টানছে, টাইনা বাস্ট হয়ে গেছে। ওই অর্থ আল্লাহ বাঁচাইছে যে এটা শুক্রিয়া, এটা গ্যাসের থেকে সম্পূর্ণ আগুনটা থেকে আগুন লাগছে, গ্যাস এবং দুটো থেকে আগুন লাগার পরে ঘর থেকে কিছু বাইর করা সম্ভব হয় নাই। আমি যতটুকু শুনেছি, গরু বিক্রি করার নগদ টাকা প্রায় ২ ভরি স্বর্ণ আর ফার্নিচার, ফ্রিজ, এভরিথিং সব মিলে ২০ থেকে ২৫ লক্ষ টাকার মালামাল আগুনে ক্ষয়ক্ষতি হচ্ছে, পুড়িয়ে গিয়েছে। আমরা এলাকাবাসী এবং গ্রামবাসী মিলে বাকি দুটি ঘর অনেক কষ্ট করে রক্ষা করতে পেরেছি। আর এই ঘরে বিদ্যমান যা ছিল সকল কিছুই আগুনে পুড়ে গেছে। মালিক খুবই ক্ষতিগ্রস্ত। ছেলে মারে কই তাতে তেনালো মানে আমি বাইরে দিয়েছি হাত দিয়া, আর এটা সাইডটা ধরছি মুখটারে তেনালো তুলে মানে ধুম করে বাঁচতে মানে ক্ষতি হয় না। এটা দিয়ে শুকিয়ে দৌড় দিছে, দিক দিয়ে আমার মায়া দৌড় দিছে, ওর সামনে বাঁচতে হয়েছে। লাগবে তো হ্যাঁ আমি বুঝতে পারছি। ও হেডেই তো কথা আল্লাহ ছোট লাগবে তো হ্যাঁ আমি বুঝতে পারছি। বাচ্চা নিলে এটা তো বেশি তেনে তো মানুষ বেশি অনেক বাচ্চা আছে, আমরা দিছি ৩ জন এই দেখা থাক ভাই আল্লাহ।